আসসালামু আলাইকুম। মোবাইল লকার প্রো থেকে আমি মহিবুল্লাহ গালিব বলছিলাম। আজকে আমরা আমাদের এই মোবাইল লকার প্রোর সমস্ত ফিচার সম্পর্কে জানব। তো চলুন দেরি না করে ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমে আমাদের এখানে দুইটা ফোন আছে, এটা আমাদের অ্যাডমিন ফোন আর এই ফোনের মধ্যে আমাদের মোবাইল লকার প্রো সফটওয়্যারটি বিল্ড করা আছে। তো প্রথমে আমরা চলে যাব ডিভাইস অপশনে যাওয়ার পর এই ফোনের যে আইডিটি রয়েছে সেটা আমরা ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর আমরা একটু স্ক্রল ডাউন করে নিব। স্ক্রল ডাউন করলে এখানে আমরা তিনটা অপশন দেখতে পারবো, ডিভাইস ডিটেলস, ইএমআই ডিটেলস, কমান্ড। আমরা কমান্ডে চলে যাব। কমান্ডে যাওয়ার পর এখানে আমরা প্রথমে যে ফিচার্সগুলো দেখতে পাচ্ছি এগুলা কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো আমরা জেনে নিই। প্রথমে আমরা লক ডিভাইসে ক্লিক করে ফোনটা লক হচ্ছে কিনা সেটা চেক করব। লকে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ফোনটা লক হয়ে গেছে। ঠিক আছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ফোনটা লক হয়ে গেছে। এরপরে আমরা আবার কমান্ডে ঢুকে এখান থেকে আনলক করে দিব। আনলক করার পর কিন্তু ফোনটা আনলক হয়ে গেছে। এরপর আমরা কিন্তু আবার কমান্ডে চলে যাব। এরপর আপনারা চাইলে অ্যাপ লকস, এই অ্যাপস লকে ক্লিক করলে আপনার যে সোশ্যাল মিডিয়া অ্যাপসগুলো রয়েছে, যেমন এই যে ফেসবুকে দেখছেন, এগুলো ক্লিক করলে ওপেন হচ্ছে না। এরপরে আমরা আবার কমান্ডে ঢুকে অ্যাপ আনলক করে দিব। করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে নেটফ্লিক্স, ফেসবুক আবার ইনেবল হয়ে গেছে। আমরা আবার কমান্ডে চলে যাব। আলটিমেট স্ক্রিন লক, এটাই ক্লিক করলে একদম সমস্ত যত অ্যাপ্লিকেশন আছে সবগুলো কিন্তু ডিসেবল হয়ে যাবে। একটা অ্যাপ্লিকেশন তখন শেয়ার ইউজ করতে পারবে না। এটা আবার আমরা আনলিমিটেড স্ক্রিন আনলক করে দিব, তখন আবার সমস্ত কিছু ডিসেবল হয়ে যাবে। আর এত ফাস্ট আমাদের এই সফটওয়্যারটি। এরপরে আপনি চাইলে স্ক্রিনে পিনও দিতে পারেন। এখানে আপনি চাইলে 6 ডিজিটের একটা পিন লিখে অ্যাপ্লাই করলে এখানে পিনটা চলে যাবে। তো এরপরে আমরা যদি লাস্ট অনলাইন চেক করতে চাই, তো এর জন্য আমাদের লাস্ট অনলাইন অপশনে ক্লিক করতে হবে। লাস্ট অনলাইন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনাকে লাস্ট অনলাইনটা দেখিয়ে দেবে, লাস্ট অনলাইন অপশনে দেখিয়ে দেবে। এরপর আমরা আবার কমান্ডে চলে যাব। লাস্ট অনলাইন দেখার পর এরপর আপনি চাইলে ক্যামেরা লক করে দিতে পারবেন। ক্যামেরা লক করে দিলে দেখেন ক্যামেরা অলরেডি ডিসেবল হয়ে গেছে, এখানে ক্যামেরা ওপেন করতে দিচ্ছে না। এরপর আমরা আবার কমান্ডে ফিরে যে ক্যামেরাটাকে আনলক করে দিব। ক্যামেরা লকের পরে এরপর আপনি চাইলে এক্সেপশনালভাবে ওয়ালপেপারও সেট করতে পারেন। এইখানে ওয়ালপেপারটা এমনভাবেই সেট করতে পারেন যে আপনি যে কোনো ছবি এখানে ওয়ালপেপারে সেট করতে পারেন। তো এখানে আমাদের ওয়ালপেপার যদি আমরা সেট করি, এখানে আমরা গ্রিন লাইন ইউজ করছি। হ্যাঁ, তো এখন এটা করার কারণ হচ্ছে অনেক সময় কাস্টমার আপনার ফোনটা বাকিতে নিয়ে যাওয়ার পর অন্য একটা দোকানে বিক্রি করে দেওয়ার চেষ্টা করে। তো যখন দেখবে যে ওয়ালপেপারে গ্রিন লাইন, তখন কিন্তু ওই দোকানদার আর ফোনটা কিনতে চাইবে না। এই জন্য আপনি এক্সেপশনালভাবে আলাদাভাবে ওয়ালপেপার সেট করে দিতে পারেন। এরপর আমরা যদি লোকেশন দেখতে চাই তাহলে আবার কমান্ডে যাব। কমান্ডে যেয়ে আমরা কিন্তু এইখানে ফেচ লোকেশনে আমরা ক্লিক করব। ফেস লোকেশনে ক্লিক করলে এখানে কিন্তু ফেস লোকেশনে এখানে আবার ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে কিন্তু আমাদের লোকেশন শো করে দিবে। এরপর এখানে যে ওয়ার্ল্ড চিহ্নটা আছে এইটার উপরে ক্লিক করলে আমাদেরকে গুগল ম্যাপে দেখা দিবে যে কোথায় আছে বর্তমান এই ফোনটির অবস্থান কোথায়। তো এরপর আমাদের থাকতেছে কল অ্যাপ লক, মানে আমরা যদি এইটাকে লক করে দিই তাহলে কাস্টমারের ফোনের যে ফোন বুক যে লকটা আছে সেইটা লক হয়ে যাবে। এরপর আমরা এটাকে আনলক করে দিই, এখানে আমরা আনলক করে দিলাম। এরপর আবার কমান্ডে গেলাম। কমান্ডে যাওয়ার পর কল অ্যাপ লকের পরে শো অ্যাপ আইকন, এখানে কাস্টমারের ফোনে কিন্তু আমাদের মোবাইল লকার প্রোটা শো করে। তো এটা আমরা হাইড করে দিতে পারি, হাইড করেও দিতে পারি। এরপর হচ্ছে লোকেশন অন, এই লোকেশন অনটা হচ্ছে আপনার কাস্টমারের ফোনে যে লোকেশন অ্যাক্সেসটা আছে এটা চালু অফ করে দেওয়ার জন্য। টোটালি সে চাইলেও আর এখান থেকে তার লোকেশন অন অফ করতে পারবে না, ব্লক হয়ে গেল। এরপর আমরা কমান্ডে যেয়ে এই লোকেশন অফটাকে অফ করে দিলে সে চাইলে আবার লোকেশন অন অফ করতে পারবে। এরপর আছে সিম লক অন। এই সিম লক অন আর সিম লক অফ সিস্টেমটা হলো কাস্টমার যদি ফোন থেকে সিম খুলে ফেলে তাহলে ফোনটা সঙ্গে সঙ্গে লক হয়ে যাবে। তো এইটা আমরা অপশনাল করে নিয়ে আসি। আপনি চাইলে এটাকে অফও রাখতে পারেন, যে কাস্টমার যদি ফোন থেকে সিম খুলে ফোনটা যেন লক না হয়, সেই অপশনটা আমরা এখানে রেখে দিয়েছি। এরপর আমাদের একটা অপশন আছে ফেস সিম, তো এটাই আমরা ক্লিক করে দিলে এখন কাস্টমার কোন সিমটা ব্যবহার করতেছে আমরা কিন্তু সেটা দেখতে পারবো। এখানে আমরা প্রথমে দেখি আমাদের যখন ফোনটা নিছে তখন যে নাম্বারটা আমরা রেজিস্ট্রেশন করছি সেই নাম্বারের লাস্টে ছিল 78। এখন আমরা যখন ফেস সিম দিয়ে দিছি সেখানে আমাদের কিন্তু নাম্বার দিয়ে দিছে। এখানে কিন্তু দেখেন সিম 2তে আছে গ্রামীণ নাম্বার লাস্টে 106। তো আমরা এখানে কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো পেয়ে যাচ্ছি। এরপরে থাকতেছে যে সিস্টেম রিবুট, এই রিবুটে চাপ দিয়ে ইয়েস করলেই কাস্টমারের ফোনটা অটোমেটিকলি রিবুট নেবে। এরপর ইনঅ্যাক্টিভ সিস্টেমটা হলো যদি কখনো কাস্টমার কোনো কম্পিউটার ফ্ল্যাশ
কিংবা অন্যান্যভাবে হ্যান্ড রিসেট করার চেষ্টা করে এবং পুরোনায় আপনার এই সফটওয়্যারটি ফোনের মধ্যে আগের লকারটাই ঢুকাইতে হয়, তাহলে আপনি তখন এটাকে ইনঅ্যাক্টিভ করে দিবেন। আর যদি কোনো কাস্টমারের টাকা পরিশোধ হয়ে যায় তখন আপনি এই আনইনস্টল ডিভাইসে ক্লিক করে তাকে সম্পূর্ণ এই লকার থেকে ডিরেজিস্টার কিংবা রিমুভ করে দিতে পারবেন। এই দুইটা অপশনের কাজ হলো এই।